আচ্ছা, অভিজ্ঞতা কি মূল্যহীন? যদি সেটা না হয়, তবে বাংলাদেশ ফুটবলের প্রেক্ষাপটে ৮৭ ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার জামাল ভুঁইয়াকে একাদশে বাইরে রাখা কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরার জন্য কতটুকু যৌক্তিক সিদ্ধান্ত হবে? এমনটা হলে অভিজ্ঞ জামালের সঙ্গে কি একটুখানি অন্যায় হয় না? অথবা জামালের বিকল্প আছে তো বাংলাদেশ দলে? চলুন সেসব প্রশ্নের উত্তর খুঁজি। আর কিছু সময়ের অপেক্ষা, এরপরই ভারত বাংলাদেশ মহারণ। মেঘালয়ের শিলংয়ে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী। তবে ম্যাচটা এএফসি বাছাই পর্বের হলেও বাংলাদেশের জন্য কোনো অংশে এটা কোনো টুর্নামেন্টের ফাইনালের চেয়েও কম গুরুত্ব বহন করে না। এই ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের অনেক কিছুই। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হচ্ছে বাংলাদেশ একাদশ, সে প্রশ্নটাই এখন পুরো রাজ্য। বিশেষ করে একাদশে অভিজ্ঞ জামাল ভুঁইয়া থাকবেন কিনা সেটা নিয়ে আছে সংশয়। অবশ্য চাইলে প্রশ্ন তোলা যেতেই পারে, যে ফুটবলারটা প্রায় এক যুগ যাবৎ দুমোটো ভরে দিয়েছেন দেশকে, ফুটবলের কুটকুটে ঘোর অমানসা ঘনিয়ে আসা সন্ধ্যাতেও আলো জ্বালিয়ে দেখিয়েছেন পথ, যে ফুটবলারটার কারণে এদেশের বার্সেলোনা, কিউলস আর মাদ্রিদিস্তারা মাঝে মধ্যে উকিঝুঁকি মারত দেশের জীর্ণ শীর্ণ হয়ে পড়া ফুটবলে, যে ফুটবলারটা দেশের টানে ছুটে এসেছেন সুদূর ডেনমার্ক থেকে, শেষের দিনগুলোতে সে ফুটবলারটার সঙ্গে এমন করার কারণ কি? হ্যাভিয়ের ক্যাব্রেরা কেন এই ফুটবলারটাকে তার একাদশে থাকার নিশ্চয়তা দিতে পারছেন না? এসব প্রশ্নের উত্তরখানা নিতান্তই সহজ। হ্যাঁ, উপরে যা শুনেছেন সবটাই ঠিক। একটা সময় ওয়ান ম্যান আর্মি হয়ে বাংলাদেশ ফুটবলকে টিকিয়ে রেখেছিলেন জামাল ভুঁইয়া। তাই জামাল ভুঁইয়া ভক্তকুলদের হৃদয়ে আবেগে ভালোবাসাতে চিরকাল জায়গা পাবেন। কিন্তু কথা হচ্ছে, চর্মগোলকের বস্তুর এই খেলাটা যেমন মুদ্রার এক মুঠে আবেগের, মুদ্রার ওপারে যে বড্ড নিষ্ঠুর। ফুটবল কোচদের কাছে আবেগ একেবারে মূল্যহীন ঠুকরো, বাস্তবতার আলোতেই চলতে হয় তাদেরকে। আর বাস্তবতার আলোকে প্রশ্ন তুলে দেওয়াই যায় জামাল ভুঁইয়ার ফিটনেস নিয়ে। কেননা নানা জটিলতার বেড়াজালে ফাঁদে আটকে পড়ে বাংলাদেশ লিগের প্রথম পর্বে মাঠে নামার সুযোগই পাননি এই ফুটবলার। দ্বিতীয় পর্বে শুধুমাত্র এক ম্যাচে মাঠে নামার সুযোগ হয়েছে তার। সব মিলিয়ে এক ম্যাচে খেলেছিলেন তিনি সর্বসাকল্য মাত্র 63 মিনিট। আর এমন একজন ফুটবলারকে নিয়ে একাদশে খেলার বাজি ধরবে পৃথিবীর কোন কোচ বলুন না? তাই ক্যাব্রেরার একাদশে জামাল সুযোগ না পেলে অবাক হওয়ার মতো কিছুই থাকছে না। অবশ্য চাইলে প্রশ্ন আরও একটা তোলায় যায়, জামালের বিকল্প আছে তো ক্যাব্রেরার কাছে? তাছাড়াও ভারতের বিপক্ষে বড় ম্যাচে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়াটাই কি শ্রেয় নয়? এছাড়াও ভারতের মাঠ থেকে সর্বশেষ যে ড্র নিয়ে ফিরেছিল বাংলাদেশ, সে ম্যাচে জামাল মাঠে ছিলেন অনবদ্য। এসব যুক্তি দিয়ে জামাল নিঃসন্দেহে একাদশ ডিজার্ভ করেন। সব মিলিয়ে এখন অপেক্ষা হ্যাভিয়ের ক্যাব্রেরার সিদ্ধান্তের। ক্যাব্রেরার একাদশে জামাল জায়গা পাবেন কিনা। শেখ শ্রাবণ অনিক, টিভি স্পোর্টস।